1957 সালের ৩ নভেম্বর ছোট এক কুকুর ইতিহাসের পাতায় নিজের নাম লিখে যায়। তার নাম ছিল লাইকা। পৃথিবীর বাইরে মহাকাশে প্রথমবারের মতো জীবন্ত প্রাণী পাঠানোর সাহসী পদক্ষেপ নিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। কিন্তু এই যাত্রার পেছনের গল্পটি যেমন বিরুদ্ধে তেমনি বেদনাদায়ক। লাইকাকে পাওয়া যায় মস্কোর রাস্তায়। সে ছিল একটি পথকুকুর। ছোট, শান্ত এবং বিনীয় স্বভাবের জন্য লাইকাকে বেছে নেওয়া হয়। সোভিয়েত বিজ্ঞানীরা বিশ্বাস করতেন রাস্তার কুকুর কঠিন পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে। মহাকাশ যাত্রার জন্য লাইকাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তাকে ছোট জায়গায় থাকতে শেখানো হয় যেন সে স্পুটনিক-2 স্যাটেলাইটের ভিতরে থাকার অভ্যাস করতে পারে। উচ্চ শব্দ এবং কম্পনের সঙ্গে মানিয়ে নিতে তাকে বিশেষ পরিবেশে রাখা হয়। 1957 সালের ৩ নভেম্বর স্পুটনিক-2 স্যাটেলাইটে করে লাইকাকে মহাকাশে পাঠানো হয়। এটি ছিল একটি মানবহীন মিশন। স্পুটনিক-2 ছিল এমনভাবে ডিজাইন করা যাতে কেবলমাত্র লাইকাকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা হয়। অক্সিজেন সরবরাহ, খাবার এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। লাইকাকে মহাকাশে পাঠানোর প্রধান উদ্দেশ্য ছিল জানতে চাওয়া জীবন্ত প্রাণী মহাকাশে বেঁচে থাকতে পারে কিনা। সেই সময় মহাকাশে গবেষণা ছিল এক প্রতিযোগিতার বিষয়। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছিল স্পেস রেস। লাইকাকে পাঠিয়ে সোভিয়েত ইউনিয়ন প্রমাণ করতে চেয়েছিল তারা মহাকাশ অভিযানে কতটা এগিয়ে। লাইকাকে বাঁচিয়ে ফেরানোর কোনো প্রযুক্তি তখন তৈরি হয়নি। লাইকাকে পাঠানোর পর কয়েক ঘন্টার মধ্যে অতিরিক্ত তাপমাত্রা এবং স্ট্রেসের কারণে তার মৃত্যু হয়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন তখন এই তথ্য গোপন করে। অনেকদিন পর বিজ্ঞানীরা স্বীকার করেন লাইকাকে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা তাদের ছিল না। লাইকাকে নিয়ে আজও বিজ্ঞানীরা গবেষণা করেন এবং তারা আত্মত্যাগে সম্মান জানান। তারা এই যাত্রা মহাকাশ গবেষণা এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। কিন্তু এটি নৈতিক প্রশ্ন তুলেছে, মানুষের স্বার্থে প্রাণীদের এভাবে ব্যবহার করা কতটা সঠিক। 2008 সালে রাশিয়ানরা লাইকাকে সম্মান জানিয়ে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করে। লাইকাকে এখন মহাকাশের প্রথম বীর হিসাবে দেখা হয়। লাইকাকে পাঠানো ছিল এক যুগান্তকারী পদক্ষেপ যা মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। তার জীবন উৎসর্গের মাধ্যমে মানুষ শিখেছে মহাকাশ যাত্রার গুরুত্বপূর্ণ শিক্ষা। লাইকাকে আমরা ভুলব না। তার বীরত্ব ও আত্মত্যাগ চিরকাল মানুষের মনে জায়গা করে নিয়েছে।